আসসালামু আলাইকুম, দিস ইজ জাইফা। আজকে ডিসকাস করব বাংলাদেশ কনস্টিটিউশনের রুল অফ ল নিয়ে এবং সাথে আরও ডিসকাস করব শর্ট করে এভিডাইসের প্রিন্সিপালসগুলো নিয়ে। বাংলাদেশ কনস্টিটিউশনের প্রিয়াম্বলে রুল অফ লকে কনস্টিটিউশনের প্রাইম অবজেক্টিভ মানে প্রধান উদ্দেশ্য হিসেবে ঘোষণা করেছে। শুধু তাই নয়, ইনফ্যাক্ট অ্যাপেলেট ডিভিশন রুল অফ লকে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার হিসেবেও আইডেন্টিফাইড করেছে। গলাটা একটু বসে যাওয়ার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। যাই হোক, দ্য টার্ম রুল অফ লটা ফ্রেঞ্চ ফ্রেজ থেকে ডিরাইভ করেছে লা প্রিন্সিপে ডি লিগ্যালিটি, মানে দ্য প্রিন্সিপাল অফ লিগ্যালিটি, যার মানে গভর্নমেন্ট বেসড প্রিন্সিপালকে বোঝায় অ্যান্ড নট অফ ম্যান। তাইলেই কি এটাই বোঝা যাচ্ছে না যে এই লিগ্যালিটি প্রিন্সিপালটার কনসেপ্টটা অপোজ টু আরবিট্রারি পাওয়ার? বাট আমরা কিন্তু বুঝি রুল অফ ল হলো রুলার অ্যান্ড রুলড, অবশ্যই সাবজেক্ট টু ল, মানে আইনের অধীনে হতে হবে এবং নো ওয়ান ইজ অ্যাবোভ দ্য ল। তো এভিডাইসির থিওরিতে চলে যাওয়া যাক। অ্যাকর্ডিং টু ডাইসি, রুল অফ লয়ের ক্ষেত্রে তিনটা কনসেপ্ট বা থিওরি উনি দিয়েছেন। তিনটা হচ্ছে অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার অর সুপ্রিমেসি অফ ল, ইকুয়ালিটি বিফোর ল, অ্যান্ড কনস্টিটিউশন ইজ দ্য রেজাল্ট অফ দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড। তো প্রথমেই দেখব অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার অর সুপ্রিমেসি অফ ল। ডাইসি এখানে বলেছে রুল অফ ল মিনস ইনফ্লুয়েন্স অফ আরবিট্রারি পাওয়ারের বিপরীতে রেগুলার লয়ের অ্যাবসোলিউট সুপ্রিমেসি। এক কথায় রুল অফ ল মানে অ্যাবসোলিউট সুপ্রিমেসি, যেটা অপোজ টু ইনফ্লুয়েন্স অফ আরবিট্রারি পাওয়ার অর ওয়াইড ডিসক্রিশনারি পাওয়ার। তো এইটার ক্রিটিসিজমে আমরা চলে যাই। আমি প্রত্যেকটার সাথে সাথে ক্রিটিসিজমটা বলে দিব। আচ্ছা, উপরের থিওরি অনুযায়ী ডাইসি বলেছে রুল অফ লতে কোনো আরবিট্রারি বা ডিসক্রিশনারি পাওয়ার থাকবে না। বাট ডাইসির লাইফ টাইমে ব্রিটেনে কিন্তু এই আরবিট্রারি অ্যান্ড ডিসক্রিশনারি পাওয়ার দুটোই ছিল। প্রিভেন্টিভ ডিটেনশন, ইমার্জেন্সি সিচুয়েশন, কম্পালসারি অ্যাকুইজিশন অফ গুডস অ্যান্ড প্রপার্টিজ, direct enforcement of administrative decision, etc. are the best example of exercise of arbitrary power. তবে there is a distinction between arbitrary power and discretionary power, যেটা ডাইসি ট্রেস করতে ভুলে গেছে। এই দুটো কিন্তু সেম না। যাই হোক, ইকুয়ালিটি বিফোর লতে আসি। এই থিওরি, এই কথাটা দ্বারাই আমরা বুঝতে পারছি যে লয়ের সামনে সবাই ইকুয়াল। এখানে রুল অফ ল কনভেজ দ্যাট নো ম্যান ইজ অ্যাবোভ দ্য ল, মানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তো এর ক্রিটিসিজমটা হচ্ছে বাট দিস প্রিন্সিপালস হ্যাজ মেনি এক্সেপশনস, কারণ ইকুয়ালিটি বিফোর ল কিন্তু এভরি কেসে পসিবল না। যেমন দ্য কিং বা অন্য কোনো দেশের হেড কিন্তু বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেস থেকে ইমিউনিটি পায়। জাজেসরা তাদের পার্সোনাল রেসপন্সিবিলিটি থেকে ইমিউনিটি পায় তাদের অফিসিয়াল অ্যাক্টের জন্য। তো সব ক্ষেত্রে ইকুয়ালিটি তো নট পসিবল। তারপরে দেখব কনস্টিটিউশন ইজ দ্য রেজাল্ট অফ দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড। কনস্টিটিউশনের জেনারেল প্রিন্সিপালসগুলোই ইংল্যান্ডের কোর্টের জুডিশিয়াল ডিসিশনের রেজাল্ট। অন্যান্য দেশের রাইট, যেমন রাইট টু পার্সোনাল লিবার্টি, ফ্রিডম ফ্রম অ্যারেস্ট, ফ্রিডম টু হোল্ড পাবলিক মিটিং এক্সেট্রা রিটেন কনস্টিটিউশন দ্বারাই গ্যারান্টিড হয়। ইংল্যান্ডে কিন্তু ব্যাপারটা সেরকম না। তো এটাকে যেভাবে ক্রিটিসাইজ করা হয়েছে, বাট ডাইসির এটা ওয়ান সাইডেড ভিউ, কারণ ইংল্যান্ডে পিপলরা আরও অনেক ধরনের রাইট পেয়েছে থ্রু ল অফ পার্লামেন্ট অ্যান্ড চার্টার্স। বিভিন্ন পাবলিক অথরিটিস, দ্য ক্রাউন, দ্য হাউস অফ পার্লামেন্ট, দ্য কোর্ট, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস এক্সেট্রাদেরও পাওয়ার্স অ্যান্ড ডিউটিস আছে এবং এই সকল ধরনের পাওয়ার্স অ্যান্ড ডিউটিসগুলো ডিটারমাইন করা হয় বাই দ্য স্ট্যাটিউট, নট বাই দ্য কোর্ট। সো উপরের ডিসকাশন থেকে এটাই বোঝা গেল যে অ্যাবলিউশন অফ ডিসক্রিশনারি পাওয়ার ইজ নট পসিবল ফুললি অ্যান্ড অলসো ইকুয়ালিটি বিফোর ল ইজ নট পসিবল ইন এভরি কেসেস। তো এই তো দেখলাম এভিডাইসির থিওরি অ্যান্ড ক্রিটিসিজম। এখন দেখব রুল অফ ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। রুল অফ ল কনস্টিটিউশনের একটা বেসিক ফিচার। বাংলাদেশ কনস্টিটিউশনের প্রিয়াম্বলে অঙ্গীকার করা হয়েছে যে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে শোষণমুক্ত একটি সোশ্যালিস্ট সোসাইটি প্রতিষ্ঠা করা স্টেটের ফান্ডামেন্টাল এইম হবে, যে সমাজে রুল অফ ল, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সব সিটিজেনদেরই জন্য সিকিউর হবে। সো রুল অফ লয়ের জন্য যে প্রভিশনসগুলো কনস্টিটিউশনে ইনকর্পোরেটেড করা হয়েছে তা হলো আর্টিকেল 7, 26, 27, 31, 32, 33, 35, 44 অ্যান্ড 102। এই আর্টিকেলগুলো রুল অফ ল ইনশিওর করার জন্য ইফেক্টিভ। তো আর্টিকেল 7 অ্যান্ড 26 লেজিসলেচারে লিমিটেশনস ইম্পোজ করেছে। এমন কোনো ল পাস করা যাবে না যেটা কনস্টিটিউশনের প্রভিশনের সাথে ইনকনসিস্টেন্ট হয়, মানে অসামঞ্জস্য হয়। According to Article 7, 26 and 102, Sub-Article 2 of Constitution বলেছে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউয়ের পাওয়ার এক্সারসাইজ করতে পারবে, যার মাধ্যমে
এটি এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভের কাজের এক্সটেন্ট অ্যান্ড লিগ্যালিটিকে এক্সামাইন করতে পারে এবং তাদের যে কোনো কাজকে ভয়েডও ডিক্লেয়ার করে দিতে পারে যদি তারা কনস্টিটিউশনের লিমিটের বাইরে কোনো কাজ করে। আর্টিকেল 27 গ্যারান্টি দিয়েছে সব সিটিজেন্স ইকুয়াল বিফোর ল অ্যান্ড লয়ের ইকুয়াল প্রোটেকশন পাওয়ার অধিকারী। আর্টিকেল 31, 32, 33 তে গ্যারান্টি দিয়েছে আইনের প্রোটেকশন নেয়া এবং টু বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল হচ্ছে প্রত্যেকটা সিটিজেনদের ইনএলিয়েনেবল রাইট, সেটা যেখানেই থাকুক না কেন এবং বিশেষ করে আইন অনুযায়ী ব্যতীত কোনো ব্যক্তির লাইফ, লিবার্টি, বডি, রেপুটেশন অর প্রপার্টির জন্য ক্ষতিকর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আর্টিকেল 35-এ ট্রায়াল অ্যান্ড পানিশমেন্টের ব্যাপারে প্রোটেকশনের কথা বলা হয়েছে। কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টে টোটাল 18 ফান্ডামেন্টাল রাইটসের গ্যারান্টি ইনশিওর করেছে, যেটা তাদের ইফেক্টিভ এনফোর্সমেন্টের জন্য আর্টিকেল 44 অ্যান্ড 102-তে ইনশিওর করা হয়েছে। So this is all about rule of law in short. If you like my video, please subscribe my channel and hit the bell icon for new update. Till then, Allah Hafiz.